সাথে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো। আচ্ছা, সে সমপর্যায়ে তো নাই, ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছে। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল। বলেন কি? এক্স এর ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে গাইস এসব ভিডিও দেখার পর মনে হইতেছে যে নিচের বিচিতে ঠোকা দিয়ে নিজেই চমকে উঠি। হে গাইস, কি অবস্থা সবার? অস্থির বাংলা বিনোদনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমার পুরো নাম বলো আগে। রাবি আক্তার মুক্তা। কিরে মাল, কামটাম সাইরা হাসতেছস? তোর হাসিটা বাড়াইতেছে কোথা থেকে আমি বুঝতেছি না, নাকি ওই পিনিকে আসো এখনো? আচ্ছা, কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি আপনার সিনেমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, ইয়া ও আমার প্রিয়া। আচ্ছা ঠিক আছে, বলেন। अबे साले আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস গান বলার সময় কি সূরা ফাতিহাটা বলা কি উচিত ছিল? তাহলে গাইস বাঙালি মানেই বিনোদন। আপনার কিছু একটা হারিয়ে গেছে, তখন আপনি কি করবেন? खुशबू गुगले ধরুন আপনার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, खुशबू ना গাইস এখনকার সময় গার্লফ্রেন্ড হারিয়ে গেলে আর খুঁজতে হয় না, তার খোঁজার মানুষ আরেকটা হয়ে যায়। আচ্ছা, কিসে বলো, কি বলবা? লাভ লেটার মানে? একটা মেয়ে লাভ লেটার দিচ্ছে আমার কাছে নিয়ে আসছে, ফাজিল কোথাকার। এখন মনোযোগ করবো, সে লাভ লেটার নিয়ে আসছে। গাইস কত বড় শয়তান, তার গার্লফ্রেন্ডে তাকে লাভ লেটার দিছে, সে আনছে হুজুরকে দেখাতে। গাইস আমার মনে হইতেছে তার কথাটাও ভাবা উচিত, কারণ লাভ লেটারে মনে হয় উর্দু ভাষায় লিখে দিছে, তাই সে বুঝতেছে না, তাই হুজুরকে দেখাতে নিয়ে আসছে। বিশ্বকাপ রানিং থাকা অবস্থায় দলের ক্যাপ্টেন কিভাবে দল রেখে দেশে যায়? ভাই অত উত্তেজিত হয় না, দলের ক্যাপ্টেনের মনে হয় তার বইয়ের কথা মনে পড়ে গেছে, তাই সে দেশে চলে আসছে। पूरे साला খেলা ওটা শিলে যাক, আগে বউ তারপর খেলা। আমার কাছে ভাঙতি নাই। ভাঙতি নাই আমার কাছে। বলেন কি? আচ্ছা, গাইস এখানে হইতেছে কি যে এই রিক্সাওয়ালাকে এই মহিলাটি প্রথমে ধরে মারে, তারপর রিক্সাওয়ালা তাকে একটা থাপড় মারে। গাইস আপনাকে যদি কেউ ফার্স্টে মারে তাহলে আপনি কি করবেন? বসে তাকে কি কলা চুষবেন? এই জন্য রিক্সাওয়ালাও এই মহিলাটাকে একটা থাপ্পড় মারে, আর পুরা দোষটা হয়ে যায় রিক্সাওয়ালার। সেই জন্য একটা থাপ্পড়ের বিনিময়ে 500 টাকা তাকে দিতে হচ্ছে, কিন্তু রিক্সাওয়ালার কাছে ভাঙতি টাকা না থাকা সত্ত্বে তাকে মহিলাটাকে 1000 টাকা দিয়ে 2টা থাপ্পড় মারছে। এবার আপনারাই বলেন কাজটা কি ঠিক করছে রিক্সাওয়ালা? আমার তো মনে হয় কাজটা ঠিকই করছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। করছে পদ্মা সেতু করছে, আমার পেটে ভাত নাই। 10 তলা বিল্ডিং দিয়ে করুম কি ঘুমাই থাও? বলেন কি? 1 কেজি কাঁচামরিচ যদি 700 টাকা কেনা লাগে, তা আমি 10 তলা বিল্ডিং এ শুয়ে কি করব? সত্যিকারি ভাই তোমার কথাগুলো আমার বুকে লাগছে। আজকে আমি একটা কম্বল দিছি, আচ্ছা, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। ঠিক আছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো। কথাটা নেগেটিভ নিয়েন না, বিয়ে করছে যখন একাই থাকার জন্য নয়, অবশ্যই সাথে বউ থাকবে। আর বউ থাকলে জানেন তো একটু গরম বেশিই লাগে। গরম লাগে, গরম লাগে, গরম লাগে তাই। গাইস মেয়েরা টাকাতে আটকায়, এর প্রমাণ আমি আরো একবার দিতেছি। এই ছেলেটিকে দেখুন, সে প্রবাসে থাকে, তার মাসিক আয় 1,30,000 টাকা। কিন্তু একবার খেয়াল করেন গাইস, তার চেহারাটা দেখেন কত কালো। অবশ্য কালো সাদা সবই আল্লাহর দান, এটা বলে লাভ নাই, কিন্তু এই ছেলেটি যদি চায় তাহলে অনেক সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। আচ্ছা, তার প্রমাণ এইটা। এই ভিডিওতে কমেন্ট করছে সে কালো, তাতে কি চেহারায় মায়া আছে মাশাআল্লাহ। গাইস টাকার কথা শুনে অমনি অমনি চেহারায় মায়া চলে আসলো।
আজকের মতো ভিডিওটি এতটুকুই। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।